বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। রমজান মাস এলেই গ্রামটার চেহারা বদলে যায়। সকাল থেকেই সবাই রোজা রেখে কাজ করে, কিন্তু কারো মুখে ক্লান্তির ছাপ নেই। কারণ সবাই জানে সন্ধ্যায় আজানের ধ্বনি শোনা মাত্রই শুরু হবে ইফতারের আনন্দ। এই গ্রামের এক গরিব পরিবার, আব্দুল করিম চাচা, তার স্ত্রী হালিমা খালা আর তাদের দুই সন্তান রিমন ও ছোট্ট সুমি। করিম চাচা দিনমজুর, রমজানে কাজ একটু কমে যায়, তবু তারা চেষ্টা করে রোজা রাখতে, নামাজ পড়তে আর আল্লাহর উপর ভরসা রাখতে। একদিন রোজার 20তম দিন, ঘরে খাবার বলতে মাত্র কয়েকটা খেজুর আর এক গ্লাস পানি। হালিমা খালা চুপচাপ বসেছিলেন। রিমন বুঝতে পারছিল আজ ইফতারে তেমন কিছু হবে না, তবু সে হাসি মুখে বলল, আম্মু, খেজুর দিয়েই তো রাসূল ইফতার করতেন, আমাদেরও তো আছে। ঠিক তখন পাশের বাড়ির রহমান কাকা দরজায় কড়া নাড়লেন। হাতে বড় একটা থালা, ভাজা বেগুনি, পেঁয়াজু, ছোলা, জিলাপি আর ফল। ভাবি, একা একা ইফতার করব নাকি? আজ সবাই মিলে করব। হালিমা খালার চোখে পানি চলে এলো। করিম চাচা বললেন, আল্লাহ বড় দয়ালু, তিনি কখনো বান্দাকে একা রাখেন না। সন্ধ্যায় মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই মিলে দোয়া করে ইফতার করল। ছোট্ট সুমি খেজুর হাতে নিয়ে বলল, আব্বু, আজকে তো আমাদের ঘরে ঈদের মতো লাগছে। সেদিন শুধু পেট ভরেনি, ভরে গিয়েছিল মনও। গ্রামের মানুষজন বুঝেছিল রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, এটা ভাগাভাগি করার মাস, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাস। পরের দিন করিম চাচা কাজ পেলেন। তিনি প্রথম মজুরির টাকা দিয়ে কিছু ইফতারি কিনে আরেক গরিব পরিবারের ঘরে পৌঁছে দিলেন। কারণ তিনি শিখে গেছেন, রমজানের আসল সুখ নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে। শিক্ষা: রমজান আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা আর সহানুভূতি। ইফতার শুধু খাবার না, এটা ভালোবাসা, একতা আর আল্লাহর রহমতের অনুভূতি।